এক বেটা কইল বেটা কেইসর আসামি হয়ে গেছে। কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না। কেইসর আসামি হয়েছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরি লাইব। গরতর লুকানি যার না টাকা যার না যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বের চাই না। শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বের চায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি। বাক্কা বাদে আখতা বুধবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি। গাড়ির দেখলো হাকি ড্রেস লাগাইল, পুলিশ জীব পুলিশ না কন্যানি কঞ্চে হে উগি দিছি আর পুলিশে দেখি দিছে। পুলিশে দেখিয়া কইলে গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছে। তারে ইটা জিকাইছ কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে। তো যা আল্লাহ আমার তেগুন তো দরিয়া নিবা, হে তো মূলত আসামি। ইটা জিকাইছ জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালো গেছে। বারে জায়গা গাও তাটি আটি করো বা ইটা খবরের আজাব উজাব না ইটা বুদ্ধা বলে তুমি কিলা বুধবাইলা বলে খবর রইতে রইতে আইয়ার গাত রইতে না সাফ না বিছা না আগুন কিচ্ছু নাই, চূড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা। ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা হরিস্তা উরিস্তা হইবা বুঝবাইছে। আইয়া তোমার নাম জিকাইছন ইটা জিকাইছন, আমি সারা বুঝছি না ওজন খবর যেন সোয়াল করা হয়। এটা আমি জবাব দিছি না কিচ্ছু মাতিছি না মাতি রয়ে গেছি। আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে এর থাকি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছেন। তো মানছের খবর এটা উদ্ধার হবো তো বললাম আমরা একগুলো মনে করতে পারি হাসরের ময়দানে কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ঈমান আছে, সব সত্য। আল্লাহ বলে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা আখিরাতের কথা। তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব সব মানুষ। কিন্তু সবর টুপি কায়েম হয়ে গেছে। যেমন আমরা কাপড় পরিধান করি, কাপড় পরিধান করা কায়েম, এগো কায়েম একবারে। আপনার যদিও না মাহফিলে একজন মানুষ যদি উলঙ্গ যদি সে আসে, এই মানুষের গায়ের মধ্যে যদি কোনো কাপড় থাকে না, ইমান সরে সবে কোনো আশ্রয় দিবানি হঞ্চাইন বলে না, তার এক স্থান দিতে নাই। ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কায়েম করো, ওলা কায়েম করো দাইম করিলাও ছুটি তো না, ব্যতিক্রমে ছুটলে কজা আদায় করিও আমি আল্লাহ কবুল করম। কজারও মানে একটা আপনার ফয়সালা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান আখতা মাঝে মাঝে পড়া সুবিধাবাদী নমাজ পড়া, ই নমাজ দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম পারতাম নাই। সুবিধাবাদী নমাজ পড়া মানুষে খারাপ পাইবা, যাই কি মানুষের দেখরা কুটুম বাড়ি গিয়া নমাজ পড়া, ও যেন মাঝে মাঝে যেন হেরে হেরে যেতা দাওয়াত দিয়া হতো গিয়া নমাজ পড়া, ইতাই লোকে সুবিধাবাদী নমাজ পড়া। নমাজ কায়েম মানে 5 ওয়াক্তের নমাজ নিজে নিজে নফসল লাগি লড়াই করিয়া এমন কায়েম হইতো এগু দাইম আর ছুটিত না। বাইচান্স ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজা কবুল হয় না আল্লাহর কাছে, ব্যতিক্রমে কজা হয়ে গেছে ও একটা কজা আদায় করতা, ব্যতিক্রমে কজা হয়ে গেছে একটা আপনি আদায় করতা। এর জন্য বিশেষ করিয়া নামাজ কায়েমের কথা আল্লাহ কইছেন। এর জন্য আমরা নামাজের জীবনে সারায় মেহনত করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম। আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হাসরের ময়দানও মানুষ উঠিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া সারায় হাজিরি দিতে লাগবো। খেয়েও ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাবা। তবে একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের হক আদায় করছেন না, ঋণ মারছেন না, কিয়ামতের দিনে আমল নমাজটা কি নেকি দিয়া ছুটিয়া যাইবা। আমরা আছে না নি একগুলো খেয়াল করিয়ান না, হয়তো ইলা তাকি যাইতাম বাড়ি দোকানও খরচ খাইছি, ই দোকানও 5,000, এই দোকানও 7,000, এই দোকানও 2,000 ওলা রয়ে গেছে।
ইলা রয় ঋণ থাকে, তবে এগু মারার চেষ্টা করতাম, মালিকের কাছে দাবি ছুটাইবার চেষ্টা করতাম, নতুবা আওলাদ হলরে হইয়া যাইতাম অমুকের কাছে রে বা কত কোটি টাকা আমি ঋণ মারতাম পারছি না, ওগুনটা দাবি ছুটাইও রে বা আওলাদ হলরে হইয়া যাইতাম, আওলাদ হলে দাবি ছুটাইতাম। এইভাবে যদি কোনো মানুষে যদি জমিনের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে মানুষের যদি হক যদি আদায় করেন না, ঋণ আনছন, দোকানে খরচ খাইছন, খাফড় আনছন, মেডিসিন আনছন, আল্লাহর বন্দা হলে কি করছেন না, ঋণ মুক্ত হইছেন না, ঋণ মারছেন না, কিয়ামতের দিন ঋণদার হল গিয়ে আল্লাহর দরবার গিয়ে হাজিরি দিবা, যে ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিবা। হাজিরি দেওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিবা, আল্লাহ এই মানুষে আমার অত টাকা দিত, জমিনে আমি লইতাম পারছি না, ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো, পাওয়ার আসলো, খোঁজ ইসলাম লইতাম পারছি না, অনেক বনি নকল আসন, বনিনতে কইবা আল্লাহ আমদার বাইনতে হক মারিয়া খাই দিছন, আমদার হক রে বার করিয়া দিছন না। ইলা যদি কোনো বাইর হক মারিয়া থাকন, বনির যদি হক মারিয়া থাকন, কোনো মহাজনের যদি টেকা রাখিয়া তুইয়া যান ঋণ মারন না, আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন এগুলার দাবি ছুটাইবা। কিতাতে ছুটাইবা? নেক আমল দিয়া ছুটিয়া যাইবা, আমল নামাত তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা, যার জন্য আল্লাহকে আসতে জমিনে আমরা ঋণ করি, দোকানও খরচপাতি খাই, এগুলা মারার চেষ্টা করতাম, মহাজন দেখইয়া তৈতাম বলে মহাজন সাহেব হঠাৎ যদি মরি যাইবা, আল্লাহ আসতে দাবি ছাড়িবা, আমার আওলাদ হলরে খইও থারা দিবা, ওলা আমরা হইতাম। এইরকম দুনিয়ার যদি আমরা ছুটিয়া যাই গিয়া, ছুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া, কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইমু, আমরা খেয়েও ছুটিতাম পারতাম না। আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইমু, সেও যদি কোনোদিন কোনো জিনিসও বালা জানিয়া শুনিয়া বুঝদার হওয়ার পরেও যদি কোনো জিনিস যদি লাড়ন, সেওর জিনিস আনিলেন আনা হইয়া, ইতারও হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবো। আল্লাহ অটোমেটিক সারিক যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করে, গাড়ির টায়ার, ব্যাটারি, কোনো সময় মোটর, কোনো সময় সুহারি, অর্থাৎ নেনগিরানি আখতা জোর করি একগুর হয়, দুনিয়ার তো কেউ দেখেন না, তা সব ফরিস্তা হলে দেখরা, তবে বিশেষ করিয়া দুই ফরিস্তা দেখরা, একজন হইলা কিরামান কাতিবিন, কিরামান দুইজন আছেন ফরিস্তা হল, এরা কাতিবিন লেখনেওয়ালা, ডাইনর খান্দ বামর খান্দ, জানা আছে না নি? আমরা জানা আছে সব কিছু, কিন্তু লেখা হওয়ার আমরা কিন্তু পর্দার মাথা ইলো কেন? আমরা আর বাড়িয়ে করে যারা টাকা পয়সা আছে, বাথরুম বানাইছি, ইংলিশে বাথরুম কোয়া হয়, বাথরুম বানাইছি মানে হাম্মাম খানা বানাইছি, হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল সুন্নত, হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত, বদলানি সুন্নত। আমরা সারা খেয়াল করিয়া আগে প্রস্রাব খানা, পায়খানা গড় আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা, যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া। আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম। ইলা মুসলমানের বাড়ি আছে, আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়িত উষ্টাইত্রা খুঁটাইত্রা ডেলা দিতাম, বুঝাইছি? খোয়া সরম এক জায়গা তো ডেলা খোয়া উঠলো, বেটা দাড়ি দুম লাদের খালি লাতে দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছি একটু মা, বুঝাইছি? আল্লাহ আমার মনে রয়েছি টিস্যু এগুলো ইয়ারি তো 30 টাকা হইব, 30 টাকা ডেলা ওইলে বালা, ডেলা ব্যবহার মাটির ডেলা বেহতর, আমরার লাগে এখন সহজ হয়ে গেছে গিয়া। কোনো জায়গাত বেশিরভাগ টিস্যু সিস্টেম, মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার করছেন, ওই বোয়া খান হইব, তবে ডেলার ফায়দা বেশ। তবে ইট ব্যবহার করবা না, ইট দেখি রোগ হইব, ডাক্তার হলে এটা সার্চ করে কইছেন, ইট বাঙ্গিয়া কোনোদিন ব্যবহার করবা না, এটার তাকি বড় রোগীও যেতে পারে, বাজা জিনিস ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করাত খাওয়া যাইবা না, এটা নবীজি নিষেধ করছেন না, এটা হইল ডাক্তার হলে নিষেধ করছেন, ডাক্তারের মাত রাসূলুল্লাহ নিষেধ করছেন 3টা জিনিস ডেলা ব্যবহার করতা না, বলে গোবর, আংরা, হাড্ডি, এগুলো জিন্নাতর খালি। শুকনা গোবর, বিজা গোবর না, শুকনা গোবর বন্ধ জ্বালাইন না জমাইয়া হরুতা কোনো সময়, এর বাদে আংরা, এর বাদে হাড্ডি, এই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার না। মুসলমানের বাড়ির ডেলা রাখতা, আখতা বাইরা কুটুমাইবা, যেমনে দেখবা এই বাড়ির ডেলা নাই, আখতা কইবা তো ফসরাব করতাম আসলাম, ফসরাব করতাম আসলাম, তে ইলাও হইবা কোনো বাড়ি ফসরাব আলু নাই, ইলাও মুসলমান আখতা আমরা মিলি যায়, শরম লাগে, দুঃখজনক ব্যাপার, কইবা উবাই দি বই দেখা গুয়ার চলে দি, হ্যাঁ হই না জাতুয়ার এমাদুদ্দিন সাহেবের আজ শুনিয়া আমি একদিন গাড়ি খুব আসিছি, বুঝাইছি? শুনতে পারেন আপনারা, সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হয়েছে গিয়া,
একটা ব্যাপার এক জায়গাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িত কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই, বুঝেছেন নি? নিয়ারে ওদা বাসবির বহুত আগে একবারে কুটুম বাড়ি গেছিলাম, যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রাত, আবার কোনো সময় দেখুন জানি সন্ধ্যা রাত সুপারি চুরি আরম্ভ হয়ে যায়। কোনো খান হইলে হয় মানে বেসরাই তুইলে মানুষে পাড়া দিতে পারো না, সন্ধ্যা রাত মানুষ বাজার আটে যায়, বেটা মানুষ বাড়িতে তো বেটি নিয়ে গেলা করো, আর সন্ধ্যা রাত শুরু হয়ে যায় সুপারি চুরি। কোনো জায়গা দিলা বাড়ি হেলি তো বুঝা গেল কিলার ও বাড়ির মালিক মুরব্বী বুঝি লাইছ গাছ উঠি গেছে সুপারি আনাত মানুষ, আর হইলারে গাছও উঠি গেছে রে সুপারি নেওয়াত। আইজ ওগুলো চিনি লাই দেখি যায়, আমরা দৌড়ে যাই আর গাছর মুখা নিবা যাইও না ছড়ি মাথার চাড়ি দিব, বুঝতেছেন? এবার যাই না ছড়ি মাথার ছাড়ি দিব যাইতার আমি গাছর গুড়িবে। আগর আমল তো টসুস বেশ আসলো না, তাই দৌড়াইতে খালি খেরে করে দিয়ে বেটার কত আকল দেখো ফুরা নামলি মানছ খেরা করে দিয়ে খালি দৌড়াইতে গিয়া খের সারি গেছে আনছুন আর চলাই মারি আগুন ধরাইছন, তলে ফসা হয়ে গেছে কে, বুঝতেছেন? বাই তখন নিগুত হও চলির দ্বারো যে গাছও উঠিছে চলির দ্বারো কত বুদ্ধি হুরা নামলি মানছর দেখানি খের দিয়ে আগুন ধরাইছন বা দেখুন চিনছি হর হরিয়া মরে যাব, বুঝতেছেন? কত বুদ্ধি দাঁড়ায়নি গুয়া গাছর তলে চলই মারিয়া হস্যা করে নিছেন খের দিয়ে আগুন ধরাইয়া। আর হাসাও যেখান হইছন বাদে নিজে চিন্তা করে দিলাম গাছর গুড়ি যদি চড়ি মাথা ছাড়ে আর হুসর হইবা নিখেও কোনছে বড় এক চড়ি যদি মাথা ছাড়ি দি এর লাগি এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাইবা। দুনিয়াত আমরা লুকাইয়া হাত লাড়িলি আর কোনো সময় আল্লাহ কিয়ামতের দিন সব অকারণ গেছে গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড বক্স টানেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেই সময় হযরত ইসরাফিলের সিংহার মধ্যে ফুঁক দিবাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে যেই সময় ফুঁক দিবা দেওয়ার সাথে সাথে প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, হুশ জ্ঞান দেখতো নাই। কিতাব লেখা দেখলাম কলা হুশ যাইব। মহিলা সকলের পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন। সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে, মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন। পেটের বেদনা বুঝতা নাই, সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই। ওলা মহিলা সকলের হুশ যাইব, সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব, মহিলা সকলে বুধ পাইতা নাই। ওলা হুশ যাইব মানুষ প্রথমে পুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ। আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব হইবার এখন তো কিয়ামত শুরু। আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানেন। ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের এমন একটা অবস্থা হইব, আকাশের কালারটা পরিবর্তন হইব। এইভাবে লাল বর্ণ থাকতো, এইভাবে মানে নীল কালার থাকতো না, লাল হয়ে যাইব গিয়া। আকাশে বিভিন্ন চিহ্ন ধরব, ফাটা ফাটার চিহ্ন ধরব। মানুষে যেমনে দেখবা, দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা। এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা, ইয়া আল্লাহ 12 না 13 চিন্তা করেন না আমরা আগে আগে 12 13 গণিতা ভাবছি। এদিন খুব তুফান দিত, এখন তো নাই 12 13 দুলিয়া যায়। প্রায় দিন যায় না নি, প্রায় বছর দেখবা 12 13 এটা হইতে পারতেন। আগে আগে মানুষের ডিক লাগাইতা, গরো ডিক লাগানি সুন্নত। সুবহানাল্লাহ বলি সুন্নতি ওখান থেকে রাসূলুল্লাহ কইছেন তোমাদের গড় যদি দুর্বল বুঝাও বাতাসে দরিলে গড়ে একটু ডিক লাগাইও, ডিক বা ছাইবা আল্লাহ ও ডিকর খাতিরে গড় ওখান হারা রাখবা।
বুঝাইছো নেল লাগে আগে আগে মানুষের ডিক লাগাইতা, যে এই সময় খালি চৈত্র মাস আই গেল ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না এখন চাই ডিক রাখতা এগুলো সুন্নত। এখন কোনো জমানার ডিক লাগাই কিতা হবে মানে যা আসিবা ফটো তুলিয়ে নিয়ে দিয়া হবো ওই দেখো হলারাডি ফটো তুলিয়া দিবা কইবা ওই দেখো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে কর, যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে। যাই হোক এর লাগে বিশেষ করিয়া দেখো আকাশ খালো হয়ে গেলে মানুষে ডরায়, ডরায় না না খুব বেশি ডরায়, তখন আকাশের রং বদলি যাইব, লাল হয়ে যাইব, আকাশের কালার বদলি যাইব। যাই হোক আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা, যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতারায়। এখন বলে দেখো প্রথম ফুক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইজাস সামাউ ফাতারাত, আকাশ টুকরা টুকরো হইব, ফাটিব, টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব, জমিন এমন ভাবে ফোড়া আরম্ভ হইব আমরা সাধারণ গরর জেলা স্লেব তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে আমরা ডরাই ভয় পাই, ঠিক তেমনি ভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। এই আকাশ বহু দূরে, আকাশ তো আমরা দেখি আর আকাশ এটা বহু দূরে। কেউ যদি মহাকাশও যায়, বিজ্ঞান হল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে, কিন্তু দেখো এই যে আকাশ যে মেইন আকাশ যেটা আছে আকাশ আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা, ও মাস চন্দ্র তারিখ 26 তারিখ দিন গত রাত মানে 27 রাত আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছে। রাসূলুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা, তারপরে আরশে আজিম গেলা, তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা, আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, আল্লাহ তার হাবিবের সঙ্গে কথা করলা। ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন, আমরা অতটুকু পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না, কোন বন্দার ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রাসূল যে আল্লাহ দাওয়াত করিয়া নিছেন 7 আসমান ফাড়ি দিয়া। 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর, সেই মসজিদের মধ্যে আল্লাহর রাসূল নিয়ে গিয়া নিজে গিয়া পৌঁছিছেন। এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না, তাই আমাদের নবী যাওয়া সম্ভব হইছে, নবী নিয়ে কেউ আউরি তুলনা দিতে পারতাই নাই, হইতাম পারব না আমরা আল্লাহ যদি কেউ কই ইমান নষ্ট হয়ে যাব। আমরা আল্লাহ আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে, কিন্তু নবী যেন গেলা আরশে আজিম আমরা কেউ যাইতাম পারছি দি, জি না যাইতাম পারছি না। এর জন্য আকাশ টুকরা টুকরা হইব, টুকরা টুকরা ইয়া জমিনের মধ্যে পড়ব, ইজাস সামাউন ফাতারাত। ও একটা সূরার মধ্যে আখিরাতের ভয়াবহর কথা উল্লেখ আছে, নাসাই শরীফের মধ্যে আনছেন, তিরমিজি শরীফের মধ্যে আনছেন। আল্লাহর রাসূলে ফরমায় যদি আখিরাতের কথাগুলা যদি চক্ষুর সামনে যদি আনতে চাও, বুঝতে চাও, তাহলে 3টা সূরার তুমি তেন তাফসীর চাও। 1 নম্বর হইল ইজাস সামাউন ফাতারাত, আর একটা সূরা হইল ইজাস শামসু কুবিরাত, আর একটা সূরা হইল ইজাস সামাউন শাক্কাত। এই 3টা সূরার তাফসীর চাও, 3টার অর্থের দিকে যাও, আখিরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসবে। এখন কইমা আমরা তো মরি যাইমা আখতে আদি, তা তো বুধু হইতাম না আকাশ ফাটার কথা, কিন্তু পরবর্তীতে তো খবর আসেন না, না আলোচনা তাই একবার তোরা সামনে দিয়ে নাও বাইয়ে নাইতরা বইবা, তারপরে কইতরাম আল্লাহর বন্দেগান। এখন আকাশ দেখো কোনো মানুষে যদি খাবে দেখে, শামে সবস্থানের রেজা আলা হযরতর লেখায় ইকবাল আহমদ নূরে বর্ণনা করছেন, কোনদিন রাত্রি বেলা ঘুমাইছন, ঘুমানির পরে আকাশ খাও যদি খাবে দেখেন, এটার তাবির হইল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা, এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। যার জন্য আকাশ খাবে দেখলে বালা, খাবে দেখছুন নি আপনারা খেয়ে হইলে দিন হয়তো থাকতে পারেন 2-1 আর নাইলে নাই। এখন আকাশ বালা বালা খাপ দেখতাম, আমরা রাইত পড়ি শুনি কোনো ঘুমাই না, আমরা খালি খাবে দেখি সাপ টলা নেউল কুকুর ওটা আত্মি ওটা রাডি ওটা খালি বেশি দেখি আমরা। এখন দেখতাম রে এখন বালা খাপ তো পড়ি শুনি ঘুমাইতাম। যদি কোনো মানুষে যদি
দাইম করিয়া যদি সূরা মুজাম্মিল শরীফ যদি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি ঘুমাইতে পারে, আল্লাহর বন্দার হঠাৎ একদিন রাসূলুল্লাহরে খাবে দেখিলাইব, দিদার নসিব হই যাইব গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহরে যদি খাবে বাবা দেখতা যদি চায়, তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমান। আবার আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা আছে এগুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। কিয়ামত শুরু হয়ে গেল, আকাশের তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন, ইজা শামসু কুওয়ারাত। শামসুন শব্দের অর্থ হইল গিয়া মানে কি সূর্য, সূর্য যেটা আছে এটা ছুটি যাইব গিয়া। ওয়া ইজান নুজুমু কাদারাত, এই জায়গাত আবার তারকার কথা আনছেন, বলে তারকাগুলা নুজুম মানে সিতারা, সিতারাগুলা আবার মানে টুকরা টুকরা পড়া আরম্ভ হয়ে যাব। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব। আবার এই সূরার মধ্যে আবার পাহাড়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন। এরপরে দেখো কই জায়গার মধ্যে কইছেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা এগুলা আবার ছুটিয়া পড়ে যাইব, এগুলা আবার লটকি লটকি ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া। এতে বোঝা যায় আসমানও থাকতো নাই, চন্দ্রও থাকতো নাই, সূর্যও থাকতো নাই, সিতারাগুলাও থাকতো নাই, সব কিচ্ছু পড়ে যাইব ছুটিয়া, সব কিচ্ছু কি তৈব ছুটিয়া পড়ে যাইব গিয়া। সেও যদি খাবে, কোনো মহিলা যদি হঠাৎ দেখিলেন, কোনো মহিলায় খাবে যদি দেখেন বলে তাই কোনো গর্ভধারণ করছেন না, এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখুন তাই সন্তানের মালিক হইবা। আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা, আল্লাহ নেক আওলাদ পেটের মধ্যে দিতরা। নেক কইতে সময় কোনো মহিলা, এই ভাগ্যবতী মহিলা যে মহিলার পেটের মধ্যে আল্লাহর যাতে বড় ধরনের ওলি আল্লাহ দান করদাম, যার কারণে আল্লাহর বন্দে গান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার, সবে দেখা সম্ভব নয়। এর জন্য খাবে যদি তারকা দেখুন আউরি খাপ জেসার কাছে গিয়া কইবা না। সে কইতে পারে বলে তার তেরা দেখছো নি বলে, হয় বলে তে তোমার দুশ্মনে মারিলেই বলে কিলা, বলে ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামে তেরা দেখলা, চন্দ্র দেখলা, সিতারা দেখলা, তা তানরে ভাই এনতে মারিলিছ গিয়াও দি দিব বেটা, আউরি খবর তাবির হইছে, বুঝাইছি আউরি তাবির হইয়া দিব। খবর তাবির দেখো কা এক ভদ্রলোকে খাবে দেখছেন, এক জায়গাত খালি আগুন জ্বলা দেখছেন, আগুন আগুন জ্বলা দেখিয়া তাই জলদি গেছেন না খবর তাবির হওয়া বাক্কা বাদে আলিম সাহেবের কাছে গিয়া কইলে, আলিম সাহেব আমি খাবে দেখছি এক জায়গাত মাটির থেকে ওলা হালে আগুন উঠে, বলে কেমন আগে, বলে বাক্কা আগে, বলে আগে কইলাই না রবা অন্য গিয়া বিসমিল্লাহ কইয়া সেদ মারলে শুনা হইলিলা। সুবহানাল্লাহ। বেটা তো আফসোস করছে আর মনে রাখছে। আরো 6 মাস পরে খাবগু দেখছে, 6 মাস পরে খাপ দেখছে, দেখার পরে আবুজি কইতুনি কোন চায় সোনার দোলা কুদাল লইছে গিয়া সেদ মারছে, মারার পরে সাপ বার হইছে, কুদানি শুরু করছি, কুদাল ফালাইয়া দৌড়াইয়া যান বাঁচাইয়া আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমারে কইলা সেদ মারলে শুনা পাইমো, এখন তো দেখা যায় সাপ বার হইছে, হাসলো আমারে খাইয়া, কোন সুরত জান বাঁচাইয়া আইছি, ইটা কিতা তাবির আপনার মা দেখবা খাম দেখি আর একবার। আলিম সাহেব কইলেন না এখন কোন তাবির অন্যরকম, বলে এখানে তখন দেখলা শীতর দিন খাম, ইগুর তাবির একরকম, এখন গরমর দিন দেখছো, শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয়, আর গরমর দিন আগুন দেখলে খালি মানুষ দূরই সরে, সরেই না এখন যায়। শীতর দিনের খাপ দেখছো ইগুর একরকম তাবির, আর গরমর দিনত মানে খাপ দেখলে ইগুর আর এক ধরনের তাবির। ওরে আল্লাহর বন্দেগান, এক আজানোর মধ্যে ব্যবধান আছে। কোন বন্দা যদি হজর মৌসুম কিংবা তো মসজিদের মিনারাত উঠিয়া আল্লাহর কোন বন্দা যদি আজান দেওয়া দেখুন, আল্লাহ এনরে দেরি করতে নাই, এনরে হজ আল্লাহ করাই রইবা। আর কোন মানুষে যদি এই মিনারা ব্যতীত হজের মৌসুম ব্যতীত এমনি অন্য কোন জায়গায় যদি খাবে দেখুন, তা নুফরে বড় বিপদ আছে। ও এক আজান, কিন্তু দুই সময় দেখলে বিপদ, এক সময় দেখলে বিপদ, এক সময় দেখলে আল্লাহ হজ করাইব, আল্লাহ তান বাড়ি ডাক দিলাইব। সুবহানাল্লাহ। এর লাগে খাবার তাবির তুলা এটা বহুত কঠিন, খাবার তাবির তুলা বহুত কঠিন। যার জন্য আল্লাহ আবার জানাই, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত,
সমুদ্র যেগুলা আছে, বড় বড় দরিয়া যেগুলা আছে, এইগুলা খলত মলত হয়ে যাব, মানে শুকাই যাইব। নুনটা পানি আর আপনার কি বলে মিঠা পানি, দুইটা সমুদ্র পানি আছে, নুনটা পানি আর মিঠা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, জানিয়া রাখিও রে বান্দা, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। তারপরে আবার আল্লাহ যাতে জানেন, ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবর থেকে মানুষ উঠা আরম্ভ হইবা। যেমন যে যে হালত আছে, যে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গার থেকে উঠিবা। আপনার বাবা আপনার মা যে কবরস্থানও ছিল, আপনি যে জায়গার মধ্যে দফন হইছেন সেই জায়গার থেকে উঠিবা। মিজোরাম যদি পাহাড় যদি যারে দফন করা হয়েছে, বেঙ্গালুর যারে দফন করা হয়েছে, যে যে জায়গার মধ্যে আছেন সেই জায়গার থেকে হাসরের ময়দান উঠিবা। উঠতে সময় উঠার মধ্যে ব্যবধান আছে, উঠতে সময় ব্যবধান আছে। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছন কবর থাকি মানুষ উঠিবা কয়েক গুরু হইবা, 12 গুরুর কথাও কিতাব আছে। এর মধ্যে এক গুরু মানুষ কবর থাকি উঠিবা আলা সূরাতিল কিম, আলা সূরাতিল খানাজির, বা মানে শুকরের সূরত ধারণ করে লইয়া কবর থাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, এরা কারণ কোন কারণে এরা কবর থাকি শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজ রে তরক করতাম, যারা ইচ্ছাকৃত অবস্থায় নামাজ ছাড়নেওয়ালা, এরা কবর থাকি উঠিবা হাসরের ময়দান। এরার চেহারাটা হইব শুকরের মতো ভয়ানক অন্ধকার কালো সূরত লইয়া হাসরের ময়দান কি করবা? এরা উঠিবা। আল্লাহর বান্দাগানের জন্য কিয়ামতের দিন সুন্দর চেহারা লইয়া উঠিবা বলে কারাম। বুখারী শরীফের হাদিস, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। আল্লাহর রাসূলে উদাহরণ দিছেন, ও সাহাবী হল, উযুর আসর লইয়া কিয়ামতের দিন উঠিবা এক বুড়ো মানুষ বলে খিলা। যারা নমাজি হইবা, নমাজের আগে ওযু পড়িবা, এই জায়গাটা বড় সুন্দর থাকবো বলে খিলা। দেখো আল্লাহর রাসূলে উদাহরণ দিছেন, এক ফাল যদি গুড়া থাকত, এর মধ্যে একটা যদি সান খবালি থাকে, ইটারে তুমি দেন পরিচয় করতে অসুবিধা হইব নি বলে জিনা। নবী যে ফরমান, তাই সব নবী অকলর উম্মত থাকবা, আমার উম্মত অকলরে পরিচয় পাইতে অসুবিধা হইতো নাই। আমার যে উম্মতে নমাজের আগে ওযু পড়িব, ওযুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। এই জায়গাগুলা সাদা থাকবো, ফর্সা থাকবো, আমার উম্মত বলিয়া পরিচয় পাইমো। এরা নমাজ পড়ছেন, নমাজি বলি একটা পরিচয় থাকবো। আর যারা বিলকুল নমাজ পড়িছে না, ওদের চেহারাটা বড় ভয়ানক সূরত খালো চেহারা লইয়া উঠিবা। কইবা না না মাঝে মাঝে পড়ি। নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবে। আল্লাহ কোরআন কইছেন নামাজ কায়েম, নামাজ কায়েম। কায়েম খান কায়েম দি মুরাদ কি বলে দেখেন। ও মাহফিল আমরা যত আসছি, সারার মাথার মধ্যে তো রাসূলুল্লাহ রে প্রশ্ন করা হইছিল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হইব? আল্লাহর রাসূলে কইলা, কিয়ামত কোন দিন হইব এটা আমি কইতাম না, এটা হওয়া আমার পক্ষে সম্ভব না, তবে কিয়ামত আলামত গুলা, কিয়ামতের ওগুলা আমি কইতাম পারব। কিয়ামতের আলামত খেয়ে কইছেন 10টা বড় আলামত, খেয়ে কইছেন 15টা আলামত। বড় বড় আলামত 10টা কি 15টা আছে, আর ছোট ছোট অসংখ্য আলামত গুলা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আলামতে কিয়ামত গুলা তোরা আমরা উপস্থাপন করক, আমরা শুনি। ও নবীজি খোয়া আরম্ভ করলা, সাহাবায়ে কেরাম ওগলরে কইলা, ও সাহাবী ওগল, আলামতে কিয়ামত হইল গিয়া দুনিয়ার জমিনটা কি 1 নম্বর ইনসাফ উঠি যাইব। ইনসাফ বুঝাইছেন, বেইনসাফি চলেন না রে আমরা দেশ। ইনসাফ মানে সঠিক বিচার, ইনসাফ, ইটা জমিনটা কি উঠি যাইব। এটা হইল গিয়া আলামতে কিয়ামত। যার জন্য বর্তমান সময়ে দেখেন, ইনসাফ যে জিনিস বর্তমান সময়ে তালাশ করিয়া পাওয়া যায় না, ইনসাফ জিনিসটা আমরা দুনিয়ার জমিন থেকে প্রায় উঠি গেছে গিয়া। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিন তাকি হক মাত উঠি যাইব, হক মাতরে মানুষে আশ্রয় দিত নাই। এক বাড়ির যদি বাইয়ে হক মাত মাতে, ই বাইরে লাগা বাইয়েনতে কইবা এ পাগল, ব্রেইন নয়া দুষ ধরছে, বুঝতে হইছেন? কইনি না নাইলা সাইয়া দাও বা কোনো কোনো জায়গা কয়। গ্রামে যদি কোনো মানুষে যদি একটা মানুষে হক মাত মাতে, তাহলে কইবা বলে এই মানুষটা বেশি মাতে, কিছু মাতার দোষ ধরে লাইছি, পাগল হয়ে গেছে গিয়া এই মানুষ।
এইভাবে আমরার জিন্দগির মধ্যে বেশ করিয়া কিছু মানুষে মাতর আল্লাহর রাসূলে ফরমান এমন এক সময় এমন এক যুগ আসব হক মাত মানুষে প্রশ্রয় দিত নাই, না হক মাত গুলা মানুষে বেশি আমল করব। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন জমিন থেকে হায়া শরম উঠি যাইব। বর্তমান সময় আগের মতো শরম কমে গেছে, আগের মতো নাই। আগে আগে এতটুক শরম আসলো বাবা ছেলে বিবাহ দিতে সময় বিবাহ আলোচনা শোনা মাত্র ছেলে বড় শরম করত। এখনকার সময় ছেলে দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা করেন, মাত কথা মাতের কতটুক শরম চক্ষুর পর্দা উঠিল। আল্লাহর রাসূলে ফরমান এগুলোয়া থাকছে গিয়া আলামতে কিয়ামত। আগে মহিলাগুলোর বিবাহর মাত আরম্ভ হওয়ার পরে 1-2 দিন 3 দিন মহিলা হল লুকাইয়া থাকতা, মহিলা হল সামনে পড়তা না বাবার সামনে বাইরের সামনে। এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলা হলে বিবাহের মাত শরম উঠছেন না এখন যায়। আগে বাতি যাইতে চাচা দেখলে ডরাইতা, চাচা অনেক গল্প করতা চাচার দ্বারে দিকে শুননা। এখন চাচার দ্বারে দি যাইব তো যাইব কোনো সময় মোবাইল আরো উচ্চ সুরে বাজাইব, বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব। শরম কি জিনিস জমিন থেকে উঠে গেছে কি আমরা। আল্লাহর রাসূলে ফরমান বলা হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, হায়া হইল ঈমানের একটি ডাল। হায়া শরম এটা থাকতো, হায়া শরম মানুষের উঠে গেলে মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। এটা সব হইল গিয়া আলামতে কিয়ামত। এটা আরো প্রচুর আছে আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুলা আল্লাহর রাসূলে যখন সাহাবায়ে কেরাম হকলের সামনে উল্লেখ করলাম, সাহাবায়ে কেরাম হকলে শুনছন, সম্পূর্ণ বর্ণনা দিছন। আজকে দেখা যায় রাসূলুল্লাহর হাদিসও যেগুলো আমরা দেখলাম বর্তমান সময় কিছু মিলি গেছে গিয়া। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সেই ঘোষণা দিয়া গেলাম কিয়ামত একবারে যখন ডাল লই লিব তখন কি তৈব, এক দেশে আরেক দেশে মারামারি শুরু হইব, দেশের মধ্যে হিংসা হানাহানি আরম্ভ হইব, দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব, মারতে মারতে ওলা অবস্থা হইব, দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব, নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। তেল পাইতা না মানছে গাড়ি চালাইতা, ইলাক সময় আইব আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা, তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, গাড়ি মানুষের নষ্ট হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার দেখা দিব। ও সময় একবারে কিয়ামত দ্বার লই যাইব। এগুলো বহুত বড় আলামত। দেশে দেশে মাইর আরম্ভ হইব, এক দেশে আরেক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাইতো। ওটা করতে করতে সব দেশে মাইর করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা, তেল ছাড়ি যাইব, খাদ্যর অভাবে দেখা দিব। মানছে প্রথম যুগে জেলা উপবাস রইসলা, খাইতে পাইসলা না, আজ কি বেসর কাম নাই। আমরাও ছোটবেলা দেখছি ৩০-৩৫ বছর আগর কথা কইয়ার মানুষে ফুরাফুরি খাইতে পারছেন না, এক হক খাইলে আর এক হক্তর যোগানি কঠিন ইলা আসলো না। সকালে খাইছেন আর রাত্রে খাইছেন, মাদানে কইছেন খাটল খাও অক্ত ফাড়ি দেব, ইলাও আসলে এখন ছোট বাচ্চা নিতে কবি তা কোনো হাসাও নি। আগে নু এখন ছাড়া খাটল খাইছেন, কিচ্ছু হয়েছে না, খাইছেন না নি। এখন যে এক ছাড়া খাইবাইন মেডিকেল যাওয়া লাগবে না, না পঞ্চায়েত খাইয়া দেখুন না জুত করি একত ছাড়া ইটা আখটা হাজারে একজন বাড়াই দিতে পারেন খাওয়া, কিন্তু বাকি আর ভার্তা নাই। খাটল খাইয়া দেখুন না একত ছাড়া মেডিকেল চোয়াও লাগবো, মিস নাই, ওইগুলো হজম হইতো নাই, এগুলো তোর বহুত ঔষধ করা লাগবে। মানুষের এখন লিভারে যারে না, ফেটে যারে না, মানুষ দিনে দিনে কমজোর আর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে, হয়েছে না না পঞ্চায়েত। আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে, যার কারণে মশলা বেশ, তেল বেশ, খালি মজা মজা, খালি মজা হইতো। খাইয়া খাইয়া আমরা লিভার সাকার নষ্ট করে দিয়ার, খালি বেমার, এখন খালি বেমার। আগেই তা আসলো না, মানুষের বালা বালা ফ্রুট খাইছেন, প্রোটিন খাইছেন, গতিকে মানুষের পেট বালা আসলো, শরীরও বালা আসলো, বালা বালা জিনিস খাইছেন, কম কম জিনিস দিয়ে খাইছেন, মশলা কম খাইছেন, তাও হাতর মশলা খাইছেন, তেল 100 আনলে 1 সপ্তাহ গেছে, মাকি জন্য এর মধ্যে ফাঁকও করা গেছে। এখন 100 তেল একবারে দেওয়া হয়েছে, দেওয়া হয় না, না চাই। এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে 100 তেল কিনে আনেন, এই বাড়ি হলে ফুড়িও দিত না, কই ভাই ইয়া আল্লাহ উপাস মরবো আমার ফুড়ি, যদি খবর পাই দিব না চাই, জি না খেয়ে ফুড়িন দিতেও না, কই ভাই বাড়ি না রে ভাই 100 তেল আবো আনিয়া খাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠের গিয়া ওলা এক অবস্থায় বলে এক সময় আইব কিয়ামতের আলামত।
করে হইন নানি আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে ওলা হইন নানি এক গুরু নমাজ পড়তে সাফে, নমাজ পড়তেও লাগবে সবে এগুলো আল্লাহর খাস গোলামি। আর দন দৌলত আল্লাহ সবরে সমান দে না, খেয়রে দিয়া পরীক্ষা করেন দেখি দিছি তোরা দন কিতা করে, আমার রাস্তা দেনি, গরিবরে কিছু সাহায্য করেনি। আর খেয়রের না দিয়েও পরীক্ষা করেন দেখিছেন দন দিলাম না, কয়েক বছর অভাব রাখি দিলাম, দেখি গরিবই হালত আমারে কেবল ডাকেনি। এটা আল্লাহর পরীক্ষা। আমরা মনে করতাম আমরা পড়িছি মসজিদ বালা বুড়া তকদিরের উপরে ইমান আনা আনছিন না কোন যায় বালা হইব বুড়া হইব, আমরা ইমান আনছি। এর জন্য আমরা তবে অন্যান্য দেশের তুলনায় খাসরিয়া ভারতবর্ষে বিভিন্ন গ্রামে পাড়ায় মসজিদ আছে, মসজিদ কিছু দুর্বল, আমরা বানাইতে একটু দুর্বলতা করে। কিন্তু সৌদি আরব গিয়ে দেখলাম মুয়াজ্জিজ সাহেব আসেনি, আমার আব্দুল মালিক সাহেব আসন, আব্দুল জলিল সাহেব আসন, যত মসজিদ দেখছি হাইরে অত সুন্দর এখন মসজিদ। ও নিকটবর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশ গেলেও দেখবা মসজিদ এটা খুব সুন্দর। এটা সাদা ছোট্ট যে গ্রামের মসজিদ ওখানে দুতলা প্রায় বেশিরভাগ, আর তিতালা ষাটতলা পাঁচতলা মসজিদ। মসজিদ আল্লাহর খাস এক ঘর, এবাদতের স্থান, নমাজ পড়ার জায়গা। ও যে মসজিদ, এই মসজিদ একদিন আল্লাহর দরবারও কিয়ামতের দিন সাক্ষী হইব। আল্লাহর দরবারও কি হইব? সাক্ষী হইব গিয়া যে মানুষে মসজিদর লাগে খাস দিলি মায়া রাখব, মসজিদর প্রতি সে বেশি খেয়ালি থাকবো, অগ্রসর হইব, মসজিদও খাস কাম করব, খাদিমি করব, অবশ্যই ই মানুষ আল্লাহ জমিনও সম্মানী বানাইব, আখেরাত মসজিদে তারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এর লাগে মসজিদ, আর মসজিদর লগে লগে মাদ্রাসা, দিনী খেদমত, মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতিও আমরা খেয়াল করতাম, মাদ্রাসা এটা টিকাইয়া রাখার আমরা চেষ্টা করতাম। নাহলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ আর বনতাও না, মসজিদের ইমামও পাইতাম না। যার কারণে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর জাতের কাছে লাখো কোটি শুকরিয়া। এই গোটা পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন, করতে গিয়ে 6 দিনে করছেন, 6 দিনে কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর 6 দিনে মাত্র সৃষ্টি করছেন। এর মধ্যে রবিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে পাহাড়গুলা তৈরি করছেন। রবিবার দিন আল্লাহ পাহাড়গুলা তৈরি করছেন। সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমুদ্র, বড় বড় দরিয়াগুলো আল্লাহ সৃষ্টি করছেন। ওলা মিলাইয়া 6 দিনে গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন। আমরা একগর এখন যদি আরসিসি বানাই, পয়সা আছে 20 লাখ, কিন্তু 6 রুমের ঘর যদি বানানিত লাগন যত মেস্তরি লাগাক এর পরেও 1 মাসের নিচে বানাইতে পারবেন জি না। কিন্তু আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টি করছেন কুল কায়নাত রে কত দিনে? 6 দিনে। 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন। এটা আমরা আল্লাহকে বিশেষ করে জানা দরকার। কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়াও একদিন ভাঙ্গিবার। আমরাও সিরিয়ালে একজন একজন হইয়া আমরা বিদায় হইমু। ও গ্রাম যত মানুষ আসলা সারা আস্তে আস্তে বিদায় হইতাই না, বিদায় হইতা সবও আমরা বিদায় হইমু। এই দুনিয়ার জমিনও আমরা খেয়েও থাকতাম না, এই দুনিয়ার জমিনও আমরা খেয়েও থাকতাম না। দুনিয়া ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়া একদিন ধ্বংসর হতে যাইব। কিন্তু আমরা সবও একবার আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিমু। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কথা সব ফিরিয়া আইবা, তুমি তাই একবার ঘুরিবা আমার কাছে আইবা। লুকাইয়া খেয়েও থাকতে পারতে না, কেউ ক্ষমতা আসেনি জি না। আল্লাহ কোরআনও কইছেন সূরা রহমানের মধ্যে, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ইউরসালু ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমার তান যদি ক্ষমতা থাকে তাহলে দেখাও একবার দুনিয়ার বারা কোনোখানে গিয়া যদি ভারতে দেখাও, দুনিয়ার বারা যাইবার কোনো শক্তি আছে নি তোমার তানোর? কোনো সাইন্টিস্ট, কোনো বিজ্ঞানর আজ পর্যন্ত এই শক্তি হয়েছে না দুনিয়ার বারা হয়ে যাইতা? দুনিয়ার বারা যাইবার আর কোনো জায়গা আছে নি? কেউ ভারবানি যাইতা জি না। আল্লাহ কইতা দেখি ভাললে দেখাইলাম, দুনিয়ার বারা গিয়া কোনোখানে লুকাই যাও। কোনো আমরা বান্দা বান্দি এখন লুকাইতে পারতাম না। ও দুনিয়ার থাকি আমরা সব বিদায় হইম সিরিয়ালে একেবারে দিগল। কিন্তু সেই দুনিয়া একদিন ভাঙ্গিব, দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হইব, কোনো আদায় করতে পারব না।
তাই বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইনু কি লইব লইয়া গেলে লাগা বাড়ি গিয়ালে দেখা যায় বাগড়া দিয়ে এখন বানালে হেরেরা দেখা যার বুঝেছি হুজুর অন্য কিতাব উদ্ভাই বলে আস্তাগফিরুল্লাহ অন্য মানুষ যাইতে আরো হতর দাঁড়াই দি ওলা হাল্লাত আমরা কত টাকা খরচ করি চিনা নিয়ে খাইন না কোন চাই বড় বড় জিনিস আনিয়ে খাইন না আমরা খাই আর উড়াই আর কিন্তু আমরা মুসলমান আমরা কিছু বাড়ি তো আছে ফসরা বাল নাই ফায়খানা ঘর নাই এটা তুরা টাকা খরচ করলে ওটা কিছু সুন্দর হইতো পরিষ্কার হইতো ইলা ভাবা যায় ডেলা নাই ফসরা বাল নাই ফায়খানা হইতো তাহলে চালও নাই চাল থাকতো ফায়খানা করো চাল থাকতো এমনি ফসরা বলো চাল না হইলে অসুবিধা নাই ও ক্ষেত্রে রাসূলুল্লাহ ফরমাইন পর্দা করো মানে একবারে তুমি দেন উলঙ্গ হালতে চলিও না গোসলখানার মধ্যে তুমি দেন গোসল করিও না দুই অবস্থা ব্যতীত দুই হালতে তোমাদের পর্দা লাগে না ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লক্ষণ এক হালত হইল ফসরা পায়খানার হালত সত্রে আওরত খোলা হইব ই হালতে তুমি দেন সত্রে আওরত না খুললে প্রকাশ না করলে তুমি দেন পরিষ্কার হইতা না জরুরত আদায় করতে পারতা না আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়ত মিলামিশার মাধ্যমে এই হালতে আপনি পর্দা ফুরাফুরি করতে পারতা না এই দুই হালত ব্যতীত গোসলের মধ্যে খানো আল্লাহকে ওয়াস্তে একবারে উলঙ্গ হইতা না ওইলে হইতা লজ্জার কারণে ফরিস্তা আপনার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া এল্লাগি আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তান এই দুই হালত ব্যতীত বাকি হালত তুমি তান পর্দা করো তোমাদের সত্রে আওরতরে ডাকিয়া রাখো মহিলা হল তুমি তাই না পর্দা করার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া বেশি বেশি করিয়া আখিরাতের দিনের কথা ইয়াদ করতাম স্মরণ করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম ওরে আল্লাহর বান্দাগান আখিরাতের কথা আমরা সারা ইয়াদ করতাম আখিরাতের কথা আমরা স্মরণ করতাম আমরা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন যে নসিহতগুলা করলাম সময় সীমিত সময় কিছু হোক এর লাগি লম্বা আলোচনা যেতাম পারি না আমি রাতাবাড়ি রামকৃষ্ণনগর গিয়া 9টায় ফসা বুঝবইত্রা আর আমি আসলাম রুটিনও বাদ মাগরিব তাহলে 1.5 ফোনে 2 ঘন্টা হইল মানে আলী আহমদ সাহেব তোরা অন্য এক প্রোগ্রাম যাইতা বেড়া গাইলিস তাই খুঁজিস ও তানরে দেওয়া হয়ে গেছে আগে দেওয়া লাভ হয়েছে তো তাই তো কিছু কালেকশন ভারণ চান্দা ভারণ না আর আপনারাও দেন টান বেসে যায় আমরা কইলে বেশ দেইনি নাচে দেখি দেইনি বুঝতেছেন যার কারণে বিশেষ করিয়া টানটা দেওয়া হয়েছে আর আমি এখন 9টায় গিয়া খানো রামকৃষ্ণনগর বসতে বহু দূর হই ঘন্টার উপরে লাগবার সময় তো নিচে 1 ঘন্টা যার কারণে তাড়াহুড়া আমি নামবো আর রওনা দিলাম ইনশাল্লাহ আর নাইলে আমি থাকলাম আর লম্বা সময় আরো কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ আগে দিয়ে আইলে কোনোদিন আলোচনা করবো মাশাল্লাহ আমার এই বাইয়ে দিতরা কত আগে খেয়ে দিছেন 5,000 একজনে দিছেন 5,000 টাকা পয়সা লেখে ভাই আসুন বদরুল ভাই না আল্লাহ দিছে রে বদরুল ভাই বাড়াই দাও কগুন লোক আচ্ছা তার নাম কি ময়না ভাই না আল্লাহ আমার ময়না ভাইয়ে দিছেন 1,000 টাকা 500 টাকা আর বদরুল ভাইয়ে নগদ দিছেন 2,000 টাকা আর 3,000 দিতা না ভাই নানি দিবা মাশাআল্লাহ আল্লাহ আমার বদরুল ভাইয়ে 5,000 টাকা দিছেন নগদ 2 পরে দিবা 3 তার দিলেইবা আল্লাহ দিছি আর ময়না ভাইয়ে দিছেন আল্লাহ কত বলে 1,500 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আল্লাহ রহমান রহিম আল্লাহ আমার বদরুল ভাই বিদেশ ভাই তখন রুজি রোজগার বাড়াইয়া দাও অবাবার জিন্দেগিরা দূর ফরমা হক হালাল রিজক দিমালামাল করিয়া দাও ইয়া আল্লাহ তা বায়ান আরো বিদেশ বাড়িগা রুজি করলে মসজিদ মাদ্রাসা আরো বেশি করে সাহায্য করবা ইয়া আল্লাহ এই মসজিদের বাকি খানাইন আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করিয়া দেও আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনি বালাই খান্তা নসিব করো আমিন নগদ 2,000 দিলাইছো 3,000 পরে দিবা মাশাআল্লাহ আর আসুন দেখেও দেন ওয়াল্লাহ 500-1,000 করে দেখবা আসুন যদি তখন খেও যদি দেন বলে বাদেও দিবা বলে 500-1,000 বা সিমেন্ট দেখো ব্যাগ 2 ব্যাগ করে দেখবা না মসজিদর দেখছি বার প্লাস্টার হইতো ভিতর খবর কইতাম পারিয়ান না ভিতর হয়ে গেছে না বার হইতো বা সুন্দর হইতো দামি রং মারতা প্লাস্টিক রং বুঝাইছো
দামি রং মারতা যায় কিন্তু আর দাগ জলদি পড়ে না, এটা কম দামি বার্জার না ডাইরেক্ট প্লাস্টিক, তখন যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া। আর বিতে তো টাইলস লাগবো আগে দিওলা না হয়, টাইলস লাগতো। যাই হোক, আল্লাহর বন্দে গানের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কেউ যদি আরো 500, 1000, 2000 করে দেই তাহলে আমি লইমু, আর এক দোয়া করে লইমু, আপনার আর খেদমত থাকি বিদায় নেমো। এপি ফখরুল ইসলাম সাহেব দিছন নগদ 1000, মাশাআল্লাহ। আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার রুজি রোজগার, বান্দার রুজি রোজগার বাড়াইয়া দেয়। মাশাআল্লাহ, যে সুন্দর ভাই দেখাই জাহিরুল হক ভাই দিছন আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ইতা ভাই এন্তর জিন্দেগি রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগির দূর ফরমাও। আল্লাহ রাজ্জা বেগম এক বাড়ি থেকে মহিলা দিছন, আল্লাহ রাজ্জা বেগমের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রাজ্জা বেগমের মার খানদান, বাবার খানদান তামাম মর্দে গান। আচ্ছা আচ্ছা, খাবলর আব্দুল জলিল সাহেব হাজি সাহেবে দিবা 500 টাকা। তার মা মারা গেছেন, দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আর বিশেষ করিয়া তার চাচা চাচি এবার হজ যাইতা, আব্দুল শহীদ সাহেব 2000 এইবার টাকা দাখিল করছেন। আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ তান চাচা চাচি যে ইরাদা করছেন, আপনি দাওয়াত করছো আপনার বাড়ি যাইবার লাগে, আল্লাহ খাস করে আল্লাহ আব্দুল শহীদ সাহেবর এবং তান পরিবার লইয়া রানা দিত আল্লাহ সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাও, আমিন। আয়ো কমলনা আইসন, মলনা ইসাদ আহমদ সাহেব আইসন বক্ক আপনার একবার ওয়াজ হইব নমাজের মাঝখানে ঢুকানি অন্য শীতর দিন বুঝাইছে বাদে পড়িবে একবারে। যার কারণে আল্লাহ আপনার তার তামামর সৎকারে কবুল করক, যারা দিছই না দেওয়ার চেষ্টা করবা দোয়া করক, আল্লাহ আপনার তার রুজি রোজগারের মধ্যে বরকত দিত, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আপনার নাম সামাদ কোন দিল কা? আল্লাহ আমার সামাদ ভাই দিছন নগদ 1000 টাকা। আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। সামাদ ভাইয়ের মা বাপরে মাফ দে, ও রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করি দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করি দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম আখিরাতের ভয়াবহতা নিয়া, আল্লাহ আমরার আখিরাতের ডর এবং খৌফ আমরার ভিতরে ঢুকাইয়া দেও। বরজখর জিন্দেগি কবরের ডর ঢুকাইয়া দেও, মৌতের ডর আমরার দিলে ঢুকাইয়া দেও। আল্লাহ যারা মৌতরে ডরায় না, আখিরাত ডরায় না, এরার ভিতরে ঢুকাইয়া দেও। আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আল্লাহ যারা নামাজ পরিত্রাণা গাফলতি করডা হিদায়াত নসিব ফরমাও। আল্লাহ এক জমাত লই আমি এক গুনাহগার বিক বাঙ্গের, আল্লাহ জীবনে আমরা অনেক গুনাহ করছি, আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমরা বিমারি অগলার বেমার দে, আপনি শিফা দাও। আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দাও, ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ। ফকালার রিজিক দি মালামাল করিয়া দাও। আয় আল্লাহ বিল খুসুস আমাদের মা আর বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বর্ষাও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও। যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি এনায়েত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। খাস করে গ্রামের तमाम নয়া পুরানা মর্দেগা নখলরে মাফ করি দাও। জিন্দাগলার মধ্যে সিলা রাহমে পয়দা করি দাও। মসজিদ যত সাহায্য করছেন আল্লাহ এর দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও। আল্লাহ যারা যুবক বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসন আল্লাহ এর হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যার দিল যে আশা আছে আপনি পুরা করিয়া দেও। আল্লাহ আমার খাবলর দাদা হাজী আব্দুল জলিল সাহেব আল্লাহ 500 টাকা দিছন, মার হালত দোয়া চাইছেন আল্লাহ আপনার বান্দার মার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দাও। রহমতের জড়ি বর্ষা তান আওলাদর জিন্দেগিরে উজালা ফরমাও। আর একজন হাজী সাহেব আল্লাহ আব্দুল মালিক সাহেব দুবরির আল্লাহ আপনার বান্দার আওলাদ ওগুলোর জিন্দেগিরে উজালা করি দেও। আল্লাহ আপনার বান্দার একজন ভাই বহু বছর বিদেশ বাড়ি থেকে আইছেন আল্লাহ ভাই গুরে সবরের তৌফিক এনায়েত করি দেও ইয়া আল্লাহ।
আল্লাহ আপনার মৌতের সময় ইমানি মৌত খান্তা রসিব করিও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোন খলরে মাফ করি দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম